ইউরোতে স্পেনের যে পারফরমেন্স, এর আগে কেউ আসলে এতটা এক্সপেক্ট করে নাই যে তারা এত ভালো খেলবে। তাদের খেলার প্যাটার্নটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অ্যাকচুয়ালি যেটা এতদিন আমরা দেখে আসছি বা বিগত ওয়ার্ল্ড কাপ, তিনটা ওয়ার্ল্ড কাপ এবং ইউরোতে দেখে আসছি, তারা খুব বেশি টিকি টাকা নির্ভর হয়ে যাচ্ছিল। এবং যদি খুব ভালো আমরা দেখি তাহলে দেখব যে স্পেন টিমটা তাদের বল পজিশন অলমোস্ট প্রতি ম্যাচে 70%, 75%, যে কোনো টিমের এর কোনো বিষয় ছিল না, কিন্তু তাদের চান্স ক্রিয়েট হতো কম সেই তুলনায়। কিন্তু এখন দেখা যায় তাদের পজিশনিংটা কম হচ্ছে বিগত বছর তুলনায়, কিন্তু তাদের চান্সটা খুব বেশি হচ্ছে। এটা একটা কারণ। আর দুই নম্বর কারণ হলো তাদের দুইটা এফেক্টিভ উইঙ্গার থাকাতে, দুইটা নতুন উইঙ্গার আসাতে তাদের, আমি মনে করি যে একটা এই বর্তমান সময়ে যে ফুটবল যেভাবে খেলা, আমরা তোমাকে মানে আপনাকে প্রতিটা করিডোর ইউজ করতে হবে, রাইট, লেফট, মিডিল, সেন্টার। আগে শুধু সেন্ট্রাল নির্ভর ছিল, এখন তিনটা করিডোরই ওরা সমান তালে ইউজ করে যাচ্ছে। এই জন্য একটা জিনিস, আরেকটা জিনিস হলো ওই আগে যেটা বলছিলাম, ইংল্যান্ড টিম খুব সময় নিচ্ছে তাদের মিডিল জোন এবং ডিফেন্ডিং থার্ডে। কিন্তু এই স্পেন টিমটা আগে যেভাবে তারা সময় নিত, স্লো করতো মিডিলে এবং ডিফেন্ডিং থার্ডে, এখন খুব তাড়াতাড়ি কিন্তু ওরা অপোনেন্ট থার্ডে চলে যাচ্ছে। এই যে খুব তাড়াতাড়ি তারা যে ডিফেন্ডিং অ্যাটাকিং থার্ডে এন্ট্রি করে, এটা মানে আগের স্পেনে ছিল না। আগের স্পেনের টিকিটাকা ঠিক আছে, কিন্তু এখন তাদের টার্গেট হলো পারপাসলি যে তারা অপোনেন্ট হাফে পজিশনিং করা। এই জন্য তাদের খেলাটা আমাদের কাছে এরকম মনে হয়। এবং সম্ভবত তাদের এইরকম প্লেয়ার প্রোফাইল রয়েছে বলেই তারা এটা করতে পারছে। রাইট, কারণ সবকিছু নির্ভর করে রিসোর্সের উপরে, প্লেয়ার কি কোয়ালিটি প্লেয়ার আছে সেটার উপর নির্ভর করবে প্লেয়িং স্টাইল। যেহেতু তাদের নিকো উইলিয়াম এবং ইয়ামাল চলে আসছে, সেই জন্য তাদের প্লেয়িং স্টাইলটা চেঞ্জ হয়েছে। প্লেয়িং স্টাইল চেঞ্জ হওয়াতেই কিন্তু টোটাল তাদের রেজাল্টটা এত পজিটিভ। আরেকটা জিনিস, ড্যানি অলমো, তিনি আসলে স্টার্টিং ইলেভেনে প্রথম সুযোগ পাচ্ছিলেন না, পেদ্রি খেলছিলেন। পেদ্রির ইনজুরিতে ড্যানি অলমো ব্যাক করলেন। তো ড্যানি অলমো ব্যাক করাতে মনে হয় স্পেনের অ্যাটাকিং আরো মনে হয় যে ধারালো হলো। রাইট, কারণ আমি যেটা বলছিলাম যে ইংল্যান্ড টিমে হ্যারি কেন যখন লিঙ্ক আপ প্লেয়ারের জন্য খুব বেশি নিচে নামে, তখন কিন্তু নাম্বার 9-এ কোনো কেউ প্লেয়ার থাকতেছে না। কিন্তু ঠিক উল্টাটা, এখানে স্পেনে মোরাটা যখন লিঙ্ক আপ প্লেয়ারের জন্য বা ডিফেন্ডিং চলে আসে, তখন কিন্তু ঠিক নাম্বার 9 পজিশনে অলমোস্ট চলে যাচ্ছে। আমি যদি মানে ইউরোতে আসি, তাহলে আমি না, এটা সবাই বলবে যে ইয়ামালের কথা সবাই বলবে। তো ইয়ামালের কিন্তু সবাই আমরা অ্যাটাকিং যে কোয়ালিটিগুলো, এটা কিন্তু দেখেছি। কিন্তু আমি যদি লাস্ট ম্যাচ যদি আমি ডাটাগুলো দেখি, তাহলে আমার মনে হয় যে এখানে যদি মাঠের মধ্যে বল মানে ডুয়েল উইনার যদি দেখি, তাহলে কিন্তু ইএমএল আমার মনে হয় শীর্ষ 2-1 জনের ভিতরে থাকবে। বোথ টিম 22 জন প্লেয়ারের যে ডুয়েল উইনার দেখি, তাহলে ইএমএল কিন্তু শীর্ষ 2-1 জনের ভিতরে থাকবে। এবং তার যে ডিফেন্সিভ কোয়ালিটি এবং তার যে ডিফেন্সিভ স্ট্যান্স এবং ডিফেন্সিভ অ্যাপ্রোচ এবং তার যে স্ট্যান্স, আমি কোপাতে অনেক সেন্ট্রাল ব্যাক বা উইং ব্যাকার আমি সেই জিনিস দেখিনি। তাহলে অবশ্যই ইয়ামাল। আরেকটা জিনিস হলো যে ইয়ামাল যদি আউটসাইড দিয়ে উইং দিয়ে ঢুকে, তাহলে কিন্তু তারপরেও সে ক্রসের অপশন থাকা সত্ত্বেও কিন্তু ক্রস করতে চায় না, সে আবার এটাকে যে কোনোভাবে ওটা ইনভার্টেড হওয়ার চেষ্টা করে। তো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে।